পর্যন্ত আপনারা অনেক কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনছেন। এখন আমি মনে করি যে আপনাদের বেশি কষ্ট দেওয়া ঠিক না। আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলেই আপনাদেরকে নিয়ে আখিরে মোনাজাত করব। আমি যে বাড়িতে বসেছিলাম জনাব বাবুল সরকার সাহেব এর বাড়িতে, উনি যথেষ্ট আমাকে অত্যন্ত শ্রদ্ধা সম্মান করছেন। আপনারা আমাকে অনেক মায়া করেন, মহব্বত করেন, নাইলে তো আমি আপনাদের কাছে আসতে পারতাম না। কথা কোন ঠিক না? আপনারা মায়া করেন বিদায়ী তো আমি আপনাদের সামনে আসছি। ওনারা তাবারুকের যথেষ্ট ব্যবস্থা করছেন, তাও আমি নিজ চোখে দেখছি। আল্লাহ তাআলা, আমি অতি অল্প সময় কথা বলে আমি চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে তওবা ইস্তেগফার করে আখিরে মোনাজাত করে ইনশাআল্লাহ আল্লাহর দেওয়া রিজিক তো তাবারুকটা যা আল্লাহ রিজিকে রাখছেন সেটা নিয়ে আমরা বাড়িতে যাবো। জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে কোন ইনশাআল্লাহ। আবারও দোয়া করি আল্লাহ যেন আজকের মাহফিল কবুল করেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ভাইজান, অতি অল্প সময়ের ভিতরে যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি তা হলো এই, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3টা মাসের সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। কয়টা মাসের সম্পর্কে? আরো জোরে কোন 3টা। একটা মাস আমাদের কাছ থেকে চলে গিয়েছে, এটার নাম হলো রজব। যেটা চলে গেছে এটা কোন মাস? রজব। আজকে মাসের 10 তারিখ চলে গেছে, রাত্রটা 11 তারিখ। আল্লাহর হিসাব হইলো আগে রাত পরের দিন, আর বিজ্ঞান হিসাব হইলো রাতের 12টা থেকে পরের দিন 12টা পর্যন্ত একদিন। কথা ঠিক না বেটি? আল্লাহর হিসাব হইলো মাগরিব থেকে পরের দিন মাগরিব পর্যন্ত একদিন। ওই হিসাবে আজকে আরবি 10 তারিখ চলে গেছে শাবান মাসের, যেটা আমরা শবে বরাতের চাঁদ বলে থাকি। এখন যে চাঁদরা আমাদের সামনে উপস্থিত, এটা শাবান শবে বরাতের চাঁদ। 10 দিন পার হইয়া 11 তারিখ রাত্র। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে। আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে, মঙ্গলবার দিন পার হয়ে গেলে 14 তারিখ দিন গিয়ে রাত্রে, যেটাকে বলা হয় নিসফু শাবান, শাবান মাসের মধ্যরাত্রে, এই 15 তারিখ আগামী মঙ্গলবারে দিবাগত রাত্রে আমরা শবে বরাতের দোয়া মাহফিল অনুষ্ঠান আমরা প্রত্যেকটা মসজিদে করে থাকি। ঠিক কিনা জোরে কোন? এই ইবাদত গুলো আমরা করে থাকি। এই ইবাদতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা মাসের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। রজব, শাবান, তারপরে রমাদান, তারপরে কি রমাদান। একটু কথা বলেন, তারপরে কি রমাদান। এটা টিপাটিপি করি না, টিপাটিপি করার দরকার নেই। আমি শুধুমাত্র ছোট ছোট কথা আমি আবারও বোঝায় বলছি। কয়টা মাস? 3টা। জোরে বলেন, কয় মাস? 3 মাস। একটার নাম হলো রজব, যেটা চলে গেছেন, যেটাকে আমরা মেরাজের চাঁদ বলি। তারপরে 2 নম্বর হলো শাবান, যেটা আমাদের সামনে উপস্থিত আছেন, চলতেছেন। 3 নম্বর হলো রমাদান, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করছেন। সুবহানাল্লাহ, একটু বলা লাগবে তো, আরো জোরে। আমরা মাশাআল্লাহ অনেক মানুষ দূর থেকে তো এত আসতে বললে মনে করবে যে এখানে মনে কেউ নাই। আমরা তো মাশাআল্লাহ মোটামুটি প্যান্ডেল, মোটামুটি অনেক মানুষে আছি। আমরা চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। জবান করে আরেকবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জিকিরগুলা, এই তাসবিহগুলা পড়লে লাভ আছে নি? একটু কথা বলে লাভ আছে নি? এই জন্য মহব্বত আমার সাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। বলেন তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকেই ধরো, বলেন যাকে ধরার তাকেই ধরো। সব কিছুর মালিক তুমি আল্লাহ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জবান খুইলা সুবহানাল্লাহ,
একটু মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সবাই মিলে কষ্ট করে আজকে মাহফিলের আয়োজন করেছেন। আন্তরিকভাবে আপনাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই যে খুব সুন্দর ব্যবস্থা করছেন, মাইক, লাইটিং, প্যান্ডেল, বিশেষ করে পোস্টারটা অনেক সুন্দর হয়েছে। আমি যখন রাস্তাঘাটে পোস্টারটা দেখছি আমি বলছি যে মাশাআল্লাহ, অনেক সুন্দর করে পোস্টারটা করছেন। একটা চমৎকার পোস্টার দেখার মতো। সব মাহফিলের পোস্টার কি একরকম হয়? একরকম হয়। তবে এই পোস্টার ব্যাপারে আমার একটা দুঃখ আছে। এই দুঃখটা আমি বইলে ফেলি। আমি অনেক জায়গায় দেখছি যে অন্য কোনো পোস্টার লাগাইলে কেউ ছিঁড়ে না, মাহফিলের পোস্টার খুব ঘন ঘন ছিঁড়ে। এটা আমার খুব খুব কষ্ট লাগছে। আমি প্রত্যেকটা রাস্তায় আমি আসা যাওয়া, বিভিন্ন মাহফিলে অথবা ওই চৌমনিতে জমা নামাজ পড়াইতে যাই, বিভিন্ন কারণে আসা যাওয়ার ভিতরে আমি দেখছি যে পোস্টার গুলা খুব চমৎকার, কিন্তু কোন একদিন টান দেয় ছিঁড়া রাখছে। আচ্ছা বলেন তো, এটা যারা ছিঁড়ছে বুঝা ছিল কেন? বুঝেছে লাভটা কি? লাভ আছে? লাভ নেই। বরং যে পোস্টারটা এক জায়গায় লাগানো থাকলে খুব সুন্দর দেখা যায়। বড়টা তো রঙিন পোস্টার, ওটা আরো সুন্দর। এক নম্বর। দুই নম্বর, এই পোস্টারের ভিতরে এই স্পষ্ট তারিখটা লেখা আছে। এই তারিখটা যদি কেউ জানে, দূর হোক কাছে হোক, যার মহব্বত আছে, এটা পরের তারিখ যায় না, মাহফিলে আসবে। এই পোস্টারটার অর্থ এই, আপনাকে আল্লাহ এবং রসুলের কথা শোনার জন্য আপনাকে দাওয়াত দেওয়া হবে। কথা কোন ঠিক না বেশি? কিন্তু কেন যে আমি বুঝি না, মুসলমান সন্তান ছেলেরা এর হাতে আর পোস্টার ছিল, কারণটা কি? এটা করবে কেন? এক তো পোস্টারটা ছিল তো অসুন্দর দেখা যায়। এটা কি সুন্দর দেখা যায়? সুন্দর দেখা যায় না, অসুন্দর লাগে। কিন্তু এটা পুরাপুরি লাগানোটা কমপ্লিট থাকলে ডেট পর্যন্ত, কালকে ছেড়ে রাখো, অসুবিধা নেই, কিন্তু মাহফিলের দিন পর্যন্ত এটা থাকা উচিত। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য মুসলমান সন্তানরা খুব সাবধান, খুব খেয়াল করবে। এটার অর্থ হইল আল্লাহ এবং রসুলের রাস্তায় মানুষকে আহ্বান করা, ডাক দেওয়া, দাওয়াত দেওয়া। এটা একটা দাওয়াত, ঠিক কিনা জোরে কোন? দেখি দাওয়াত, এটা তো দাওয়াত দেওয়া হয়েছে আপনাকে। এই জন্য যারা ছোট, যারা বেশি বুঝের মানুষ তারা তো করে না, যারা ছোট বুঝে না এদেরকে বুঝাইতে হবে যে মাহফিলের পোস্টার দেওয়ালে লাগাইলে এটা ছিঁড়া যাবে না, এটা ছিঁড়াটা সুন্দর না, এটাকে নষ্ট করা সুন্দর না, এটা যেভাবে আছে এইভাবে থাকলে সুন্দর, ঠিক কিনা জোরে কোন? এগুলো আমাদের সন্তানকে বুঝাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে আল্লাহর দ্বীন ইসলাম বোঝার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন। এখন আসুন মূল কথার দিকে যাই। আমি আগে বলছি একেবারে 3টা মাসের কথা বলবো, কিন্তু একেবারে অল্প কথা বলবো, রাত্র গভীর হয়ে গেছে। ছোট্ট একটা কথা হইলো, যেটা চলে গেছেন এটা মেরাজের মাস গেছিল। কিসের মাস? রজব, মেরাজের মাস গেছিল। যে মাসটা আমাদের কাছ থেকে চলে গেল, এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ শ্রেষ্ঠ পয়গম্বর মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দুনিয়া থেকে দাওয়াত দিয়ে আল্লাহ মেরাজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি করাইছেন? কি করাইছেন? মেরাজ করেছেন। আচ্ছা, এই যে আল্লাহ তাআলা নবীকে মেরাজ করেছেন, এটা কি কারো মুখের কথা না আল্লাহর কোরআনের কথা? আরো জোরে কোন। কিন্তু আমাদের দেশে কিছু নতুন খুব জ্ঞানী মানুষ ইসলামের সম্পর্কে বেশি আলোচনা করে, এইরকম কিছু নতুন মানুষ আছে, নতুন কথা কয়। মেরাজ নাকি স্বপ্ন যুগ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ঘন্টা দিবেন ফ্যান দিলে গলা বই যাবে। কালকে ওয়াজ করলাম কেমনে ভাই? কালকে তো মহিল আছে। আল্লাহ আল্লাহ। তাহলে আমরা স্পষ্ট আল্লাহর কোরআন দিয়ে বুঝতে পারলাম মেরাজটা স্বপ্ন যুগ হয় নাই, মেরাজটা সরাসরি আল্লাহর সঙ্গে দিদার লাভ করছেন। একটু বুঝে থাকলে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আসুন কোন গপ্প চাই না, একবার স্পষ্ট কোরআনের কথা। এই কোরআন শরীফের 30টা পারা আছে। এর পারার মধ্যে মধ্য পারাটার নাম হলো 15 পারা। 15 পারার প্রথম সূরা, সূরাটার নাম হলো সূরাতুল বানি ইসরাঈল। জোরে কোন সূরার নাম কি? সূরা বানি ইসরাঈল। এটা বনি ইসরাঈল সম্পর্কে সূরাটা নাযিল হয়েছে। তো এই সূরাটার প্রথমেই আল্লাহ তাআলা বলছেন, আহারে কি সুন্দর আল্লাহর কালাম। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা
জবান করে সকলে একবার বলে আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শোনার পরে কি বলবেন? আরো জোরে বলুন, কি বলবেন? আর যদি বলতে না হয় আওয়াজ করে বলবেন, কারণ আল্লাহকে ডাক দিবেন। আল্লাহু আকবার যদি কোনো ইমানদার একবার বলে, কমপক্ষে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় 80টা সওয়াব লিখে দিবেন। লাভ আছে নি? আরো জোরে কোন? কোন ইমানদার যদি একবার সুবহানাল্লাহ বলে, খালি আকাশের নিচে জমিনের উপরে যে খালি জায়গাটা আছে, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা তার আমলনামায় পুরা খালি জায়গাটার নেক দিয়া ভরপুর আমলনামায় করে দেন। আরো জোরে কোন? মিয়া খুব খেয়াল করেন, আড়াইবাড়ির পীর সাহেব, আমি কথাই কথাগুলি বলি। আড়াইবাড়ির পীর সাহেব গোলাম সারোয়ার সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার বাপ চাচা 60 জন ছিল। কতজন? 60 জন। বড়জনের নাম ছিল গোলাম জিলানী, তারপরে ছিল গোলাম রব্বানী উরুফে বুবা পীর সাহেব, মানে কথা বলতে পারতো না। 3 নম্বর গোলাম হাক্কানি, 4 নম্বর গোলাম সামদান। এই হলো 4 জন। আসগর আহমদ সাহেবের ছেলে কয়জন? 4 জন। এই 4 জনের ভিতরে দ্বিতীয় জন যিনি ছিলেন, ওনার নাম ছিল গোলাম রব্বানী। উনি চণ্ডীদার ভূমি অফিসের সামনে একটা চেয়ারে বসে থাকতেন। যারা আমার চেয়ে বয়সে বড় অথবা আমার সমান হলে মনে থাকবে না, আমার চেয়ে যারা বয়সে বড় তাদের কথাটা খেয়াল থাকবে যে উনি এই ভূমি অফিসের সামনে চেয়ারে বসে থাকতেন। উনি আরবেরই কম থাকতেন, আমাদের এলাকায় বেশি থাকতেন। ওনার নাম ছিল বুবা পীর সাহেব। বলতো যে নামটা বললে মানুষ চিনত, বুবা পীর সাহেব। আচ্ছা বলেন তো, ওনার কি ছিল না? জবান ছিল না। জোরে কোন, কি ছিল না? আল্লাহ কি আপনার আমার জবান দিছে না? কথা বলেন, জবান দিছে কি দেয় নাই? জবান দিছে। এই জন্য জবান খুলে যেটা আপনি বলবেন, জবান খুলে খুলে আল্লাহর কালাম বলবেন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরে আল্লাহ তাআলা বলছেন, ব্যাখ্যা অনেক বড়। তার অর্থের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে আমি সেই মহান সত্তা, আমি পবিত্র এই সত্তা। সুবহানাল্লাযী, আমি সেই মহান সত্তা, পবিত্র সেই সত্তা। আসরা, আমি ইসরা করাইলাম, ভ্রমণ করাইলাম, সফর করাইলাম। লাইলাম মিনাল মসজিদিল হারাম বিআবদিহি, আমার বান্দাকে লাইলাম, রাতের সামান্য একটু অংশে, মিনাল মসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে, ইলাল মসজিদুল আকসা, আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি। আরো জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। তাহলে আয়াতটা কিন্তু শুরু হইছে সুবহানাল্লাহ দিয়া। জোরে কোন, কি দিয়া? সুবহানাল্লাহ দিয়া। এই বি আবদিহি, এখানে বি আবদিহি, আব্দুল শব্দের তো বান্দা। এখানে আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ এর কারণ হলো আমরা স্বাভাবিকভাবেই কালিমা শাহাদাতে পড়ে থাকি আবদুহু ওয়া রাসূলুহু। একটু কথা বলেন, আবদুহু, আরো জোরে কোন, আবদুহু ওয়া রাসূলুহু। এখানে অর্থ হলো আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। জোরে কোন, আরো জোরে। আল্লাহ পাক তার বান্দাকে ইসরা করাইছেন পবিত্র সেই সত্তা, যিনি কোনোদিনও অপবিত্র হন না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি যত বড় ভক্ত হই, যত বড় হুজুর হই না কেন, কিন্তু আমি কিন্তু সবসময় পবিত্র থাকি না। কি বলেন, থাকি? আপনি যত ভালো মানুষ হন, আপনি কি সবসময় পবিত্র থাকেন? কোন কোন কারণে হয়তো আপনি অপবিত্র হন, আবার উযু করে অথবা গোসলের মাধ্যমে পবিত্র হন। ঠিক কিনা জোরে কর? তাহলে আমরা স্বাভাবিকভাবে সমস্ত সৃষ্টি জগৎ যাদের রূহ আছে, তারা কোন সময় পবিত্র থাকে, কোন সময় অপবিত্র হয়। কিন্তু শুধুমাত্র একজন, যিনি আগেও পবিত্র ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন। আল্লাহ সব সময় বর্তমান। আল্লাহর কাছে অতীত নাই, আল্লাহর কাছে ভবিষ্যৎ নাই। আল্লাহ সব সময় বর্তমান। সেই আল্লাহ কোনোদিনও অপবিত্র হন না। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন সুবহানাল্লাহ? তাইলে লাইলাম, রাতের একটা অংশের ভিতরে আল্লাহ তাআলা নবীকে ভ্রমণ করাইছেন, ইসরা করাইছেন, সফর করাইছেন। হাদিসে আসছে লাইলাম আই ওয়াক্তান খাসসা আই ওয়াক্তান কালিলা। হাদিসের ভাষায় আসছে নবীজিকে রাতের সামান্য একটু সময় আল্লাহ তাআলা মেরাজ করাইছেন। হাদিসের ভাষায় আসছে নবীজি বলছেন আল্লাহ তাআলা সমস্ত গতিকে বন্ধ করে দিয়া 27 বছর পার করছেন। আরো জোরে কোন। এই জন্য ফাঁকে একটা কথা বলা লাগে, না হলে আপনারা বুঝবেন না। এই জন্য কথাটা বলা লাগে। কোন কোন সময় আমরা এরকম স্লোগান দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। ঠিক আছে, স্লোগান কোনো সমস্যা নাই, কিন্তু খেয়াল রাখতে হবে
ইসলামের সমস্ত কাজ শুধু কোরআন দিয়া সমাপ্ত হয় নাই, কোরআন দিয়েই কি করে নাই, এটাকে কমপ্লিট করে নাই। কোরআনের সাথে সাথে হাদিসের ভাষা লাগছে, ঠিক কিনা জোরে কর। কোরআনের সাথে সাথে হাদিসের সুন্নাহ, মানে নবীর সুন্নাহকে হাদিস বলা হয়, হাদিসের প্রয়োজন হয়েছে। যেমন ছোট্ট একটা উদাহরণ, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এখন নামাজ কত ওয়াক্ত কেমনে পড়বেন এটা কিন্তু কোরআন শরীফে নেই, কথা কয় না, এটা কথার উত্তর দিবেন, ঠিক কিনা জোরে কর। নামাজ কত ওয়াক্ত, কয় রাকাত সুন্নাত, কয় রাকাত ফরজ, কয় রাকাত ওয়াজিব, কয় রাকাত নফল, কেমনে পড়বেন এগুলো কোরআনের কোথাও নাই। তো এখন এটা পড়বেন কেমনে? পড়তে গেলেই কি করতে হবে, কোরআনের মানে কোরআনে আছে তুমি কায়েম করো, আর আপনি যখন পড়বেন তখন হাদিস তালাশ করতে হবে। নবীজি বললেন সাল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, আমি নবী যেইভাবে নামাজগুলো আদায় করেছি তোমরা এইভাবে নামাজগুলো আদায় করো। আর জোরে কইবেন না সুবহানাল্লাহ। তাইলে নামাজ পড়তে হবে, কিভাবে পড়বো এটা কোথায় আছে, হাদিসে আছে। এই জন্য স্লোগানটা হবে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে, সুবহানাল্লাহ বলবেন না। আমাদের দুটোটার প্রয়োজন, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর প্রয়োজন, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রয়োজন, ঠিক কিনা জোরে কর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোরআন এবং সুন্নাহ নিয়ে কথা বলতে হবে। যেমন মেরাজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সুন্দর কথা বলছেন, আর শবে বরাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস শরীফে বলছেন। আল্লাহ নবী বলেন তোমাদের কাছে যখন নিসফ শাবান আসবে, শবে বরাতের মধ্যরাত্র আসবে, তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো, আল্লাহ তাআলা 1 নম্বর তোমার গুনাহগুলি maaf করে দিবেন। আর জোরে সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের উপর রহমত নাযিল করবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ তাআলা তোমার আমল নামায় বরকত দান করবেন, রিজিকে বরকত দান করবেন। তাইলে এই আমলগুলো করার দরকার আছে নি? কথা বলেন, দরকার আছে নি? এই জন্য কেউ যদি নফল রোজা রাখতে চান, খুব খেয়াল করবেন, কেউ যদি শবে বরাত উপলক্ষে নফল রোজা রাখতে চান, সোমবার, মঙ্গলবার, বুধবার কমপক্ষে 3 দিন রোজা রাখবেন। কয়দিন? সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3 দিন রোজা রাখবেন কমপক্ষে। আর বেশি রাখলে তো আরো ভালো। এটা কিন্তু আমি বলছি না ফরজ ওয়াজিব। আবার কালকে এই কথা বলবেন না যে মানুষে বলে গেছে এটা করা লাগবে না, আমি এরকম বলি নাই। আমার কথা হলো যারা আমল করবেন এই 3টা দিন রোজা রাখার চেষ্টা করবেন। আর যদি কোনো কারণে 3 দিন না পারেন, অন্তপক্ষে মঙ্গল, বুধবার 2টা দিন রোজা রাখবেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিন। একটু জোরে কইবেন না আমিন? আরো জোরে কোন আমিন। আমাদের আম্মা, সকল মুসলমানদের মা, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উনি বলছেন হে আমার নবীর উম্মতেরা, হে আমার স্বামীর উম্মতেরা, ওনার তো স্বামী ছিল, হে আমার নবীর উম্মতেরা, আমার স্বামীর উম্মতেরা, তোমরা শোনো, আমি আমার নিজের চোখে দেখছি আমার নবী, আমার প্রিয় স্বামী, আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর, মদিনার নবী শাবান মাসে যত নফল রোজা রাখছে অন্য কোন মাসে এত নফল রোজা রাখে নাই। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ। রমজানের রোজা কি? ফরজ। এটা সুস্থ বালেগ সবার উপর কি ফরজ, রাখা লাগবে, এটা ফরজ, এটার ব্যাপারে কোনো ছাড় নাই। আর অসুস্থ পাগল হইলে এটা ভিন্ন কথা, কিন্তু সুস্থ এবং বালেগ এই মানুষগুলোর উপরে, নারী হোক আর পুরুষ হোক, সবার উপরে রোজা কি ফরজ, রমজান রোজা ফরজ। কিন্তু নবীজির স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আমার নবীর উম্মতেরা, তোমরা শোনো, আমি আমার নিজ চোখে দেখছি নবীজি বাকি 11 মাসের ভিতরে শাবান মাসে যত নফল রোজা রাখতো, শবে বরাতে যত নফল রোজা রাখতো, নবীজি অন্য কোনো মাসে এত নফল রোজা রাখে নাই। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আগে সিস্টেম কত সুন্দর ছিল, আর এখন বেদাত কইতে কইতে ইবাদতের 12টা বাজায় দিছে। আগে কি সুন্দর সিস্টেম ছিল, সকালবেলা হইলেই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মিষ্টান্ন পাকাইতো, রুটি বানাইতো, এক বাড়ির মানুষ আরেক বাড়িতে পাঠাইতো, ওই বাড়ির মানুষ এই বাড়িতে পাঠাইতো। মানে এর অর্থ কি, যে প্রত্যেকটা মানুষ বাড়ি বাড়ি কি একটা মধুর সম্পর্ক ছিল, ঠিক কিনা জোরে কোন? আর ফতোয়া দিয়ে ঘরে ঘরে এক ভাইয়ের ঘরে আরেক ভাই যায় না, কথা কয় না, ঠিক কিনা জোরে কোন? এক মায়ের সন্তান আপন ভাই, এক ভাইয়ের ঘরে আরেক ভাই